মহারাষ্ট্রের নাসিকের টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস অফিসে যৌন হয়রানি, জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ ও হিন্দু দেবদেবীর অবমাননার মামলার মূল অভিযুক্ত নিদা খানকে পুলিশের জালে ফেলতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন পলাতক থাকাকালীন নিদা খান AIMIM এর নাসিকের স্থানীয় কর্পোরেটর মতিন প্যাটেলের বাসভবনে আশ্রয় নিয়েছিলেন। প্যাটেলের বিরুদ্ধে নিদা খানকে আশ্রয় দেওয়া এবং মামলায় সাক্ষী প্রভাবিত করার চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার গুরুত্ব বুঝতে পেরে প্রশাসন মতিন প্যাটেলের নাসিক ও হোশিয়ারাবাদে অবস্থিত বাড়ি, দোকান ও অন্যান্য সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এই অভিযান NIA ও মহারাষ্ট্র পুলিশের যৌথ তদন্তের পরিপ্রেক্ষিতে পরিচালিত হয়। প্যাটেলের স্ত্রীর পরিচয়পত্র ও অন্যান্য নথি উদ্ধার হয়েছে নিদা খানের কাছ থেকে। ইতিমধ্যেই নিদা খান সহ MIM নেতা প্যাটেলকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা দেবা ভাউ এই বুলডোজার অভিযানের তীব্র সমর্থন জানিয়ে বলেন, এই দানবদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানায়। যারা মানুষের ধর্মানুভূতিতে আঘাত করে তাদের বাড়িঘর থাকবে না, এই বার্তাই দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে হাশেমপুর সন্ত্রাসী কাণ্ডে অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। নিদা খানের বিরুদ্ধে এখনও পুলিশি জাল বিছানো আছে এবং তদন্ত চলছে। বিভিন্ন সূত্রের দাবি, নিদা খান ও তার সঙ্গে সংযুক্ত লোকজনেরা শাস্তি এড়াতে আর কাউকে ফাঁসানোর চেষ্টাও করছেন।